সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। আপনাদের এখানে একটি দল চাঁদাবাজি সন্ত্রাসী করার জন্য টাকা পয়সা হুমকি ধুমকি দিয়েছে, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? এবং এই যে আসামি যারা নাকি আপনারা হুমকি ধুমকি দিয়েছে, এরা কি গ্রেপ্তার হয়েছে? আমাদের এই কামরাঙ্গীর চরে মনে করেন 2 থেকে আড়াই মাস আগে রনি মার্কেট সজল রাজবংশী সন্ধ্যা পরে 10টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শিক্ষণ বেরিবান্ধের উপরে তাদের 5-6টা মোটরসাইকেল এসে প্রথমে তাদের অ্যাটাক করার পরে তার ব্যাগ যখন ছিঁড়ে নিতে পারতেছে না, ওই মুহূর্তে তাদের গুলি করে। গুলিটা বুকে করছিল, বুকে লাগে নেই, ঘুরে যাওয়া নেই, তার পায়ে 2টা গুলি লাগে। 2টা গুলি লাগার পরে সন্ত্রাসী ওখান থেকে তার স্বর্ণ টাকা সব নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা তাৎক্ষণিক খবর পাই। খবর পাওয়ার আমি সাথে সাথেই থানায় ইনফরমেশন করি। থানায় যখন আমি ফোন দিই, সাথে সাথেই আমিনুল স্যার আসেন, আমাদের ওসি সাহেব, তারপরে এসি স্যার আসেন, ওনারা সবাই ঘটনাস্থলে সাথে সাথেই যায়। সাথে সাথে যাওয়ার পরে যেতে যেতে ওনারা আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে থেকেই ওখানে আপনাদের যেই মিডিয়াতে যারা আসে, ওনারা অনেক সাংবাদিক আসছে, ওখানে ডিসি সাহেব আসছে, এসি সাহেব আসছে, ওসি সাহেব আসছে, সবাই গেছে। ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে। সহযোগিতা করা এই মাঝখানে দিয়ে সহযোগিতা করার পরে উনি এই সজল যখন নাকি একটু সুস্থ বাড়ি ফিরে আইসে, এর কয়েকদিন পরই আবার আপনার বনশ্রীতে একটা ঘটনা ঘটে। আনোয়ার ভাই, উনিও আমাদের সংগঠনের ভিতরেই। তো বনশ্রী ওনারও একইভাবে গুলি করে ওনারতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা আবার এটা নিয়ে আমরা ওই প্রেস ক্লাবে একটা মানববন্ধনের আয়োজন করা হয়, ওখানে আমরা যাই। যাওয়ার পরে ওখানের থেকে আমরা মানববন্ধনের কিছুদিন পরই একটা আসামি গ্রেপ্তার হয়। আসামি গ্রেপ্তার হওয়ার পরে থেকেই শুরু করছে আবার সজলে ফোন দিতেছে। সজলে আবার ফোন দিছে যে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে, নাইলে তাদের মেরে ফেলাবো। সজলে এই কথা বলছে। তো সজলে এমনি তো গুলি খাইছে, এমনি ঘুম নাই, টেনশনে আছে। তারপরে উনি 3বারে 60,000 টাকা ওনাদের মোবাইলে বিকাশের মাধ্যমে দিছে। বিকাশের মাধ্যমে দেওয়ার পরে আমাদের আরেকজন আবার শশী জুয়েলার্স, ওনার নাম হলো শিমুল, ওনাদেরকে ফোন দেয় টাকার জন্য, যে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে হবে, নাইলে যে সজলের যে অবস্থা হয়েছে তাদেরও সেই একই অবস্থা হবে। এমন করতে করতে আমাদের মোটামুটি 10-15 জন দোকানদারে তারা ফোন দেয় একইভাবে ফোন দেয় যে আমাদেরকে যদি টাকা চাঁদা না দেওয়া হয়, তাইলে সজলের যেভাবে গুলি করছে, বনশ্রীর যেভাবে গুলি করা হয়েছে, আমাদের 2টা লোক আসামি গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ছাড়াইতে হবে, এখন টাকা তোকে দিতে হবে, যদি টাকা না দেস তাহলে তাৎক্ষণিক তার মেরে লাবো। এরকম হুমকি আমাদের এই কামরাঙ্গীর চরে প্রতিনিয়তই দিতেছে। কিন্তু প্রতিনিয়ত যে দিতেছে আপনি দেখেন না, যে আমারও কষ্ট লাগতেছে, কারণ আমাদের একটা ফ্যামিলি আছে, যে আমাদের যে মারবো না এদের গ্যারান্টিটা কে দিবে? আমরা তাৎক্ষণিকভাবে ওসি সাহেবদের জানাইতেছি, এসি সাহেবদের জানাইতেছি, কিন্তু আমরা কিছুতেই পারতেছি না। এই 15 দিন যাবৎ আমরা কেউই ঘুমাইনি। এক একজনের দোকান বন্ধ করে গেছে। যদি বাপের কাছে বলে যে ছেলের মাথায় চাইছিলাম গুলিটা করবো, তাহলে ওই মুহূর্তে বাপে কি আর দোকান করবে? উনি দোকান বন্ধ করে অলরেডি চলে গেছে। চলে যাওয়ার পরের থেকেই এই আমরা আবার আমিনুল স্যারের কাছে গেছি। তো আমরা কামরাঙ্গীর যারা ব্যবসা করি, আমরা কিন্তু আমাদের পুঁজি কিন্তু অত বেশি না, কিন্তু আমরা নামে স্বর্ণকার। কিন্তু আমরা নামে স্বর্ণকার হয়ে আজকে আমরা বিপদের মধ্যে আছি। অথচ অন্য ব্যবসায়ীরা তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে, তারা চোখে পড়ে না। অথচ আমাদের ডিপার্টমেন্টে যে একটা কারিগর কাজ করে ওনাদের সংসার চালাইতেও কষ্ট হয়, কিন্তু তারপরও আমরা বিপদগ্রস্ত হইতেছি। এই দেশের স্বর্ণকাররা যে কত কষ্টে আসে, এটা কোনো সরকার আজ পর্যন্ত এটা পদক্ষেপ নেয় নেই। আমরা যে কাজ করি 1-1.5 লক্ষ টাকা, 15-2 লক্ষ টাকা খাটে আমরা 5,000 টাকা ইনকাম করতে পারি না। অথচ একানি স্বর্ণ, একটা নাক ফুলও একটা কাস্টমার কিনতে পারে না। একটা নাক ফুল কিনতে গেলে 3,000-4,000 টাকা লাগে। কিন্তু আমরা যে কি কষ্টে আসি, এইটা তো এই চাঁদাবাজ সন্ত্রাস ওরা জানে না। ওরা আম করতে টাকা কীভাবে নিব প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিতেছে। যারা নাকি এই ঘটনার সাথে জড়িত, চক্রটা, এই চক্রের ভিতরে তো একজন আপনার ইতিমধ্যে আপনার গ্রেপ্তার হয়েছে কামরাঙ্গীরচর থানায়। আসামির গ্রেপ্তারের পিছনে এসি সাহেব আছেন, ডিসি সাহেব আছেন। ডিসি সাহেব এরা অনেক আমাদেরকে হেল্প করছে। আমাদের ওসি সাহেব আছে কামরাঙ্গীরচর থানায়, ওনারা আমাদেরকে হেল্প করেন এমন না, ওনারা আমাদেরকে প্রতিনিয়তই আমাদেরকে
সাহায্য করে আইতেছে, আমাদেরকে আশ্বাস দিতেছে যে আপনারা টেনশন করেন না, আপনারা ঠিক মতন দোকান করেন। কিন্তু আমরা একটু পরপরই তাদেরকে যে জ্বালাইছি, স্যার একটু পরে আইসা বলেছে এই কতক্ষণ 1 ঘন্টা পরে আসবে, আইসা গুলি করে দিব, আমরা কিভাবে দোকানে বসবো, আমরা কিভাবে বেচবো? হ্যাঁ, এখন আমরা বসতেছি, এখন উনি গ্রেপ্তার হয়েছে, আমরা চাইতেছি যে ওনার সাথে, উনি একা অবশ্যই না, ওনার সাথে কেউ না কেউ আসে। আমরা কখন দোকান খুলি, কখন দোকান থেকে বেরোই, আমরা কি জামা পরছি, কি প্যান্ট পরছি, সব তথ্য ওনাদের কাছে যায় কীভাবে, অবশ্যই কেউ না কেউ জড়িত আছে। আমরা চাই যে ওনার সাথে যারা জড়িত আছে সবাই আইনের আওতায় আনুক, সবাই গ্রেপ্তার করুক, আমরা এটাই চাইতেছি। Thank you.